বালিয়াকান্দিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের শারীরিক নির্যাতনের অভিযোগ। রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম হাফেজ মাওলানা আশিকুর রহমান, পিতা মোহাম্মদ আজিজুর রহমান, গ্রাম শ্রীরামপুর, পোস্ট রায়পুর, থানা মধুখালী, জেলা ফরিদপুর। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার সাঙ্গুরা রাহেলা বেগম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। শারীরিক নির্যাতনের শিকার ওই ছাত্রের নাম মোহাম্মদ হুসাইফা, পিতা মোহাম্মদ আমির হোসেন, গ্রাম আন্দারকুটা, ইউনিয়ন রায়পুর, থানা মধুখালী, জেলা ফরিদপুর। সরজমিন পরিদর্শনে জানা যায়, শারীরিক নির্যাতনের শিকার হুসাইফার পিতা আমির হোসেন স্থানীয় একটি মসজিদের ইমাম। তিনি ছেলেকে হাফেজ বানানোর উদ্দেশ্যে সাঙ্গুরা রাহেলা বেগম হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করেন। ভর্তি হওয়ার পর থেকেই কারণে অকারণে মাদ্রাসার ওই শিক্ষক হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান উক্ত মাদ্রাসার ছাত্রদের বেধড় মারধর করে বলে জানা যায়। সেই ধারাবাহিকতায় গত 5 মে 2026 মঙ্গলবার হুসাইফা সহ 3 ছাত্রকে বেধড় মারধর করে ও তাদের জীবননাশের ভয়ভীতি দেখায়। তখন তারা ওই মাদ্রাসা থেকে পালিয়ে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তারা ওই মাদ্রাসায় গিয়ে ছেলে হারানোর কারণ জানতে চাইলে অভিযুক্ত ওই শিক্ষক তাদের সঙ্গে খারাপ আচরণ করে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শারীরিক নির্যাতনের শিকার হুসাইফার পিতা মোহাম্মদ আমির হোসেন। এ বিষয়ে হুসাইফা ও তার পরিবারের লোকজন যা বলেন। আমার নাম হুসাইফা, আমি সাঙ্গুরা মাদ্রাসায় পড়ি। ওই মাদ্রাসায় যে হুজুর আছে, আমার পড়ানো বলে আমার খালি মারে, আমার মারি ফেলেন, হুমকি দিয়েছে। কিচেনে বেশি ওই জায়গায় তোর বাড়িয়েছি। হুজুরের নাম কি? হুজুরের নাম আশিকুর রহমান। হুজুর আমার এরকম মারছে, আমি হুজুরের বিচার চাই। আমরা যখন যাই তো আমরা হুজুরকে জিজ্ঞাসা করি যে হুজুর যেটা সত্য সেটাই বলবেন, আমাদের বাচ্চাটা যেহেতু 9টায় হারাইছে তো আপনার তো উচিত ছিল গার্জেনরে খবর দেওয়া। পরে আমাদের জিজ্ঞাসা করছে আপনি কে, আমি ছেলের খালা। পরে তখনই বলছে আপনি এক্ষুনি এখান থেকে বাড়ান, মাদ্রাসায় মেয়েদের আসার কোনো নিয়ম নাই। তা আমি নিয়ম নাই এটা আমরা জানি, তারপরেও আসছে, আমাদের মনে মানায় নাই। বলার পরে আপনার হচ্ছে সেই সময় বলতেছে আপনি এক্ষুনি বেরোন। তা আমি বলছি না, আমরা বেরোবো না, আমাদের ছেলেরা নিব, আপনারা খুঁজে নিয়ে দেবেন, নিয়ে তারপর আমরা বাড়ি যাব, তার আগে যাব না। তো তখনই বলার পরে আমি আবার আশেপাশে দোকানে চলে গেছি। সেই সময় আমার মারে ধরছে, কয় আপনার ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো, আর নালি জুতার বাড়ি না খাইতে চাইলে আপনি কিন্তু বের হয়ে যান। তা আমি আর ওইটি শুনি নাই। পরে আমি আবার আইসি, আসার পরে দেখি তর্কি হচ্ছে। আমি আবার লোকজন জড়ো করছি যে দেখেন আমাদের ছেলে হারাই গেছে, ওনরা এখনো খুঁজতেও যায় নাই, বলেও নাই, আরও উল্টো করে মানে আমাদের হামলা করতে আইছে, রুইখে আইছে মারতে। তা আসলে পরে তো পরে বসে কায়েম ভাই একটা গেছিল, উনি ফরিদপুর গেছে, উনি এখন নাই। পরে কায়েম ভাই বলতেছে আপনি কি মায়ের খাওয়ার কথা বলতেছেন, মহিলার সাথে এরকম ব্যবহার। তো পরে কায়েম ভাই রুইকে গেছে, পরে দেখি উনিও রুইকে আইছে, প্রায় হাতাহাতি হবে। পরে আমি আবার রুইকে গেছি যে আপনি কিসের জন্য জোরে কথাই বলতেছেন, চোরের মার বড় গলা, এভাবে বলার পরে তা আরেকজনরে বলতেছে ওই মহিলারে সরান নাই, জুতা দিয়ে বাইরে এখান থেকে খেদাই দিব। এ কথা কইলে পরে তারপরে ধরেন আর এক ছেলে হারাই গেছে, ওনার বাপ আসলো, আসার পরে আমরা আবার বেরোয় চলে আইছি। সেখানে সন্তান হয়েছে আমার মায়ের আগে, সন্তান জারি হারাক তার তোর ঘুম নেই তোকে, ঠিক না? অথচ সে বাচ্চার শিক্ষক, বুঝবি তো সে পাগল হয়ে, ঠিক না? সে না খুঁজে উল্টে আমাদের থ্রেট দেয়, বলেন, সে উল্টে বলে কথা বলে। আপনি এখন কি চাচ্ছেন যে আপনার ছেলেকে? আমি চাচ্ছি যে আমি উপযুক্ত বিচার চাই। আমি চাই ভবিষ্যতে আরও একটা ছেলে সন্তানের এই অবস্থা করুক। মাঝে সাথে আমরা বলে হুজুর হয়েছে, এরকম মারাত্মক কোনো বিধান নাই। আরও কথা হলো হুজুর তো বিয়ে করে নাই, এই হুজুর লোকে সন্তান মরবো কেমন বুঝবে? তা আমি চাচ্ছি এটাই যে ভবিষ্যতে যেন কখনো আর এরকমের কোনো মায়ের বুক খাই না করতে পারে। ছেলেরা যদি বাড়ি লাগতো কিডনিতে, যদি বাড়ি লাগতো কোনো অন্য কোথাও, তাহলে কি হয়তো? যদি বাড়ি লাগতো পাশরে, যদি বাড়ি লাগতো মাথায়, তাহলে তো মাথা ফেটে যেত। কী বলো, হতে পারতো না? তাহলে এর আঘাত তো রাগের মাথায় মাছ তো হুঁশ নাই। কেন আমি বলি, কেন ডাক্তার, কবিরাজ, শিক্ষক হইতে হইলে লাগে ধৈর্য, আঘাত পরিমাণ। আমতি করি, আমার ছাত্র পড়াই, কোনো ছাত্রের রেপোর্ট নাই যে কারো আঘাত করছি। এটা আমার আবেদন যে আমি উপযুক্ত বিচার চাই। রাত্রেবেলা কয়েছি
কালকে যদি পরে ভালো মতন না শুনতে পারিস তোর কাল আল্লাহ কাছে কিছু করলে তোর কালকে মারি ফেলাবো, তার জন্য পড়া শুনেছি। যে কোন হুজুর তোমার এটা কইছে? আশিক হুজুর। আশিক হুজুর। জি। তুমি কি একাই পলাইছো নাকি তোমার সাথে আরো কেউ পলাইছে? 3 জন পড়াইছিলাম। 3 জন পলাইছিল। এই তোমার নাই মারছে, তুমি পলাইলে, ওই 3 জন পলাইলো কেন? ওই 3 জনের মারছে। যে তোমার যখন শরীরের বিভিন্ন জায়গায় আঘাত দেখলাম লীলা ফুলা, ওদেরও ওই রকম কি আঘাত, শরীরে আঘাত আছে, মারছে এরকম? জি। আচ্ছা, যারা পলাইছে তাদের বাড়ি কোথায়? একজনের বাড়ি মল্লিকপুর, আরেকজনের বাড়ি সাঙ্গুরা হয়েছে। শারীরিক নির্যাতনের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি যা বলেন। আশিক হুজুর বলছেন? হ্যাঁ বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে? ভাই আমি সাংবাদিক জুয়েল শরীফ। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার নামে একটা অভিযোগ আসছে আমাদের কাছে এবং বালিয়াকান্দি থানায়ও একটা অভিযোগ হয়েছে আমার জানা মতে। আপনার মাদ্রাসার ছাত্র হুসাইপাকে আপনি মারছেন কেন? ব্যাপারে মারছি হলো পড়াশোনা, এই জন্য বাইরে ছিলাম, দাগ হয়ে গেছে এটা। পড়া পারে নাই, বাড়ি দিয়েছিলেন, দাগ হয়ে গেছে। হ্যাঁ এই পড়া না পড়ার কারণে এরকম কেউ কারো মারে? ভাই, ছোট বাচ্চার দাগ হয়ে গেছে, বাড়িতে জোরে দিচ্ছি সেটাও কিন্তু না। ও কিন্তু খুব একটা বড় না, ছোট বাচ্চা। আমি তো বুঝি বাড়ি দিলে দাগ হয়ে যায় বা কতটুকু বাড়ি দেওয়ার দরকার। আর এখন তো মাছ উঠে গেছে বলা চলে। কি দিয়ে বাড়ি দিয়েছিলেন আপনি? বেদ দিয়ে, বেদ দিয়ে। বেত দিয়ে? বাটাম দিয়ে নাকি বাড়ি দিয়েছেন? ভাই আসলে আমাদের দেশে মিথ্যা না বললে কখনো অভিযোগ গ্রহণযোগ্য হয় না। তো আপনি বলছেন বাতাবের কথা, আর আমার আব্বার কাছে কানা ঘুষায় শব্দ গেছে নাকি রড দিয়ে পিটাইছি আমি। এই বেত দিয়ে এইভাবে যে আপনি এই ছোট বাচ্চা বলতেছেন, এইভাবে কি মারা কি ঠিক হয়েছে? মারাটা আসলে সবসময় তো একদিন তার ওভাবে পিটানো হয় নাই, সাথে একদিনকে বাড়ির জোরে দিচ্ছে, এটা দাগ রয়ে গেছে। আবার হয়তো পরের দিন বা 2 একদিন পরে আবার বাড়ির দাগ রয়ে গেছে। একদিনের নয় তার অতগুলো দেওয়া এখন এই জামাটা আসলে চলে না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি প্রায় প্রায় মারেন, মানে প্রতিদিনই মারেন? না না, প্রতিদিন তো মারা হয় না, কারণ একজনে যদি প্রতিদিনই মারি আমরা তো বুঝছি। আর আসলে আমার তো আমাদের মারার জন্য যে এখানে আসছি এমন না। আচ্ছা ঠিক আছে, আমরা এইটুক জানার জন্যই আপনাকে ফোন দিয়েছিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।